স্বাধীন ভারতের জালিয়ানওয়ালাবাগ হিসেবে পরিচিত খরসোয়া গুলিকাণ্ড, যেখানে 1948 সালের 1 জানুয়ারি এক বর্বরোচিত ঘটনা ঘটে, যেখানে উড়িষ্যা পুলিশ বর্বরোচিতভাবে খরসোয়া জেলার খরসোয়া স্টেটের আদিবাসীদের ওপর নির্মমভাবে গুলি চালায় এবং সেখানে অনেকেই শহীদ হন। কি দাবি ছিল? এখানকার মানুষজনের দাবি ছিল যে আদিবাসীদের জন্য একটি আলাদা রাজ্য, এবং সেই দাবিতে আন্দোলন জমায়েত তারপরে বর্বরোচিত গুলি চালায় এবং যার ফলেই 1948 সালের 1 জানুয়ারি এখানে শহীদ হয়েছিলেন অনেকেই। আজ তাদেরকে শ্রদ্ধা জানাতে এখানে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে শ্রদ্ধা জানাতে শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্য নয়, পাশাপাশি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষজন উপস্থিত হয়েছেন। আমরা সেই বিষয়ে বিস্তারিত খবর তুলে ধরব আপনাদের কাছে। এও বলে রাখি, এখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো সহ ঝাড়খণ্ডের জনেরা। আমরা এখানকার এই খরসোয়া গুলিকাণ্ডর বিষয়ে এবং আজকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। সালটা 1948, 1 জানুয়ারি, সদ্য ভারত স্বাধীন হয়েছে। তার কয়েক মাস পরেই এক বর্বরোচিত ঘটনা ঘটে খরসোয়াতে। তৎকালীন সময়ে এই খরসোয়া স্টেটের সাধারণ মানুষজনের একটি ডিমান্ড ছিল যে আদিবাসীদের জন্য এই খরসোয়ার আদিবাসীদের স্বাধীনতার জন্য একটি পৃথক রাজ্য করতে হবে, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। এবং সেই সময় এই খরসোয়াতে প্রায় 50,000-এরও বেশি সাধারণ মানুষ জমায়েত হয়েছিল। সেই সময় উড়িষ্যার মিলিটারি পুলিশ বর্বরোচিতভাবে এখানে গুলি চালায় এবং তাতে অনেকেই শহীদ হন। কোথাও কোথাও উল্লেখ রয়েছে যে শহীদের সংখ্যাটা 35, আবার কোথাও কোথাও অনেকেই বলেন এটি শতাধিক বা তারও বেশি শহীদের সংখ্যা। অর্থাৎ মোট কথা হলো 1948 সালের 1 জানুয়ারি সদ্য দেশ স্বাধীন হওয়ার পরে যে ঘটনা ঘটে এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের উপর, সেই ঘটনা নাকি ব্রিটিশ ভারতের যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল সেই ঘটনাকেও নাকি হার মানিয়েছে। পরবর্তীকালে এই দিনটিকে স্মরণ করে এই খরসোয়া ছাড়াও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার মানুষজন ছাড়াও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে সেই শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। আজকে আমরা টিম রূপসী বাংলা মিডিয়াও সেখানে উপস্থিত হয়েছি এই খবর সম্প্রচার করার জন্য, এবং এখানে এসে আমরা যেটা দেখলাম, লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বর্তমানে সারৈকেল্লা খরসোয়া জেলার যে খরসোয়া চক, সেখানেই রয়েছে শহীদ বেদি, এবং এখানে উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধা জানাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ বিভিন্ন মন্ত্রী, বিধায়ক, সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছিল। এবং এই থেকে একটা জিনিস বোঝা যায় যে ঝাড়খণ্ডের এই খরসোয়া গুলিকাণ্ডের যে ঘটনা তা কতটা ভয়ঙ্কর ছিল, এবং আজকে সেই দিনটিকে এখানকার মানুষ ভোলেনি, এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। তার চিত্র আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ায়। আজ একটা অত্যন্ত, বিশেষ করে আদিবাসী সমাজ, স্বাধীন চেতা মানুষদের জন্য অত্যন্ত একটা খুব বেদনার দিন। 1 জানুয়ারি, যেখানে সারা ভারতবর্ষ তথা পৃথিবী নতুন বছরকে বরণ করার জন্য বিভিন্ন উৎসব আনন্দে মাতোয়ারা হয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও উৎসবের সাথে সাথে বেদনার যন্ত্রণা আদিবাসী মানুষজনদের আছে। এই জন্যই যে এই যে খরসোয়া যেখানে আজকে এসে উপস্থিত হয়েছি আমরা, এই খরসোয়া 1948 সালে আজকের দিনে রক্ত রঞ্জিত হয়েছিল বহু আদিবাসী শহীদদের মৃত্যুতে। শাহাদাত তারা বরণ করেছিল। তাদের একটাই দাবি ছিল
স্বাধীন একটা স্বতন্ত্র একটা আদিবাসী রাজ্যের দাবি নিয়ে। আমরা জানি আজকের দিনে স্মরণ করতে হবে আরেকটি মানুষ যার নাম জয়পাল সিং মুন্ডা। তার অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না। তার ডাকে, তার গঠিত যে আদিবাসী মহাসভা, সেই আদিবাসী মহাসভার ডাকে হাজারে হাজারে মানুষ, আমরা যা ঐতিহাসিক তথ্য থেকে জানতে পারি, প্রায় 50,000-এর মতো মানুষ এখানে জমায়েত হয়েছিলেন। এবং সেই জমায়েতের উপরে তৎকালীন ব্রিটিশ পুলিশ উড়িষ্যাধীন তারা কিন্তু নির্বিচারে হত্যালীলা চালিয়েছিল, যে ঘটনা অত্যন্ত মানবতা বিরোধী একটা, যা আমরা দেখেছি বিভিন্ন সময়। এই ঘটনাকে পরাধীন ভারতের জালিয়ানওয়ালাবাগের সঙ্গেও তুলনা করা হয়েছে। তাই আজকের দিনে প্রতিটি আদিবাসী মানুষ, স্বাধীন চেতা মানুষ, বিশেষ করে প্রত্যেকটা স্বাধীন চেতা স্বাধীন মনোভাবাপন্ন মানুষদের কাছে অত্যন্ত একটা বেদনার এবং দুঃখের দিন। আমরাও পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে এখানে এসেছি আজকের দিনে এই সমস্ত বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পারছি, এসে তাদের শরণাপন্ন হতে পেরেছি, এটাই আমাদের কাছে পরম পাওনা। আজ 1 জানুয়ারি 2026। আজকে সারা ভারতবর্ষ তথা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ 1 জানুয়ারির দিবস পালন করছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে। আজকে আমরা সুদূর পুরুলিয়া থেকে এই খারসোয়াতে এসেছি মূল একটাই কারণ, এইখানে খারসোয়া গুলিকাণ্ড 1 জানুয়ারি 1948-এ যে হয়েছিল সেই স্থল পরিদর্শন করার জন্য। আপনারা দেখছেন সামনে যে শহীদ স্থল, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে এসে একটা জিনিস উপভোগ করলাম যে সারা ভারতবর্ষ 1 জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার দিবস যেমন পালন করছে, এই ঝাড়খণ্ড এলাকার আদিবাসী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আজকে কিন্তু এই দিনটাকে কালা দিবস, শহীদ দিবস হিসাবে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছে। আজকে এখানে এসে এইটুকু অনুভূতি হচ্ছে যে স্বাধীন ভারতে যে জঘন্যতম কারণের ঘটনা ঘটেছিল, যেটা জালিয়ানওয়ালাবাগের কাণ্ডকে পেছনে ফেলে দেয়, যেটা স্বাধীন ভারতে হয়েছিল, সেটা 1 জানুয়ারি 1948 সালে। আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকের দিনে এই এলাকা যদি আসেন আপনারা অনুভব করতে পারবেন যে দেশের জন্য কত হাজার হাজার শহীদ আদিবাসীরা শহীদ হয়েছে। তাদেরকে আমরা শ্রদ্ধা নমন জানানোর জন্য আজকে আমরা এই শহীদ বেদিতে এসেছিলাম। আর এই বার্তার মধ্যে একটাই জিনিস অনুরোধ করব, যারা আদিবাসী আছেন, আসুন আমাদের এই ঝাড়খণ্ড রাজ্যে আদিবাসীদের যে বলিদান, এটা এক একটা ইতিহাস। আজকে ভারতবর্ষের সবচাইতে বেশি কোথাও যদি সংগ্রামী অভিনন্দন এবং শহীদ যদি হয়ে থাকে, সেটা এই ঝাড়খণ্ডের মাটি, যেখানে আমরা এখানে আপনারা বিভিন্ন বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ থেকে শুরু করে, ভূমিজ বিদ্রোহ থেকে শুরু করে, চুয়ার বিদ্রোহ শুরু করে বিভিন্ন বিদ্রোহ কিন্তু এই জঙ্গলমহল এই দিকটা ছোটনাগপুর এই এলাকার মধ্যেই ঘটেছে। আজকে এই শহীদতে এসে এই জিনিসগুলো কিন্তু এই ঝাড়খণ্ডের মাটিকে বারবার নমন জানায় এই কীর্তিকলাপের জন্য। আসুন আমরা আদিবাসীরা এক জায়গায় এসে আদিবাসীরা যে আমাদের পূর্বজ যে ইতিহাস গড়ে গেছেন সেটাকে রক্ষা করি, সেটাকে সম্মান জানাই। সেইখানে আমরা এসে নিজেদের নিদর্শন আমরা দেখিয়ে দিই। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম এখানে, যে এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সবাই আসছেন। কিছুক্ষণ আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এসেছিলেন, উনি শহীদ বেদিতে মাল্যদান করলেন এবং মঞ্চে ওনার বক্তব্য পেশ করলেন। সেই সঙ্গে বিভিন্ন পার্টির ঝাড়খণ্ডে যতগুলো পার্টি আছেন প্রত্যেক পার্টির কর্মকর্তারা এলেন এবং এই শহীদ বেদিতে সবাই মাল্যদান করলেন, শ্রদ্ধাঞ্জলি জানানে। এই জিনিসটা কিন্তু একটা আমাকে ইউনিক লাগলো। ইউনিক বলবো এই জন্য যে আমরা বাঙালির বসবাসী, আমরা পশ্চিমবাংলায় থাকি, কিন্তু পশ্চিমবাংলায় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একে অপরকে বিরোধ লেগেই থাকে। এক মঞ্চে সেরকম কোনো জায়গা নেই যে সেখানে সবাই এসে একটা সম্প্রীতির বার্তা যে আমরা জনগণের কাছে তুলে দেবো, সেরকম কোনো স্থান কিন্তু নেই, যেটা আজকে আমরা এইখানে এই ঝাড়খণ্ডের খারসোয়া
গুলিকাণ্ডের স্থলে এসে আমি লক্ষ্য করতে পারলাম। এটা আমার অনুভূতি যে সত্যিই তো রাজনীতির ঊর্ধ্বে এসেও আজকে যেভাবে আদিবাসী সমাজ তথা বিভিন্ন সমাজের মানুষ, শুধু আদিবাসী নয়, বিভিন্ন সমাজের মানুষ এসে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, এটা কিন্তু আপনি কাছাকাছি না এলে বুঝতে পারবেন না, যেটা এসে আজকে মর্মে মর্মে উপলব্ধি করলাম। আজকের এই যে দেখুন লোকের অবস্থা, সকাল থেকে এটা রাত অবধি এরকম লোকের সমাগম, কতজন লোক যে আসে সেটা কিন্তু মানে হাজার লাখের উপর হবে, লাখো হাজার হবে। আজকে এই জায়গায় এসে এইটুকুই বলবো যে সম্প্রীতি বজায় রাখুন আর সবাই মিলেমিশে থাকি, আর আদিবাসীদের ইতিহাস, আদিবাসীদের গর্ব, আদিবাসীদের ঐতিহ্য এগুলা সবাই সম্মান জানায়। এবং আদিবাসীরা যে লড়াকু মানসিকতা, এরা যে লড়াই করতে জানে, হক অধিকারের জন্য নিজের লড়াই থেমে থাকে না, সেটাও কিন্তু আমরা একসঙ্গে থেকে আমরাও কিন্তু এটা দেখিয়ে দিতে পারি। এটাই কিন্তু আজকে প্রমাণ দেখা। সর্বোপরি আরও একটা কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে যেখানে সারা বিশ্ব আজকে 1 জানুয়ারি ইংরেজি নতুন বছর মানাচ্ছে বিভিন্নভাবে, সেখানে এই ঝাড়খণ্ডের মানুষজন, খরসোয়ার মানুষজন, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন এলাকার লাখো লাখো মানুষ এখানে উপস্থিত হয়েছে শহীদদের শ্রদ্ধা জানাতে। আমরা টিম রূপসী বাংলা মিডিয়া এই খবর সম্প্রচার করতে এই খরসোয়াতে উপস্থিত হতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি। আমরাও শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই সেই সমস্ত খরসোয়া গুলিকাণ্ডের বীর শহীদদের। এই ধরনের আরও অন্যান্য খবরের আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়।